গাড়ি কিনতে গেলে প্রথমেই চিন্তা আসে যে তেলের খরচটা বা মাইলেজটা কি ভালো পাওয়া যাবে, এবং গাড়িটা কিনতে গেলে প্রথমেই চিন্তা করে এলপিজি বা সিএনজি করার জন্য। সো ফাইনালি বাইকের মতো একটা মাইলেজ পাবেন ইনশাল্লাহ এই গাড়িটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন। রফিক ভাই, আপনি তো লং ড্রাইভ করেছেন, আপনার হ্যাঁ আপনার বাড়ি তো খুলনা, এই গাড়িটা নিয়ে গেছিলেন। সো এই মাইলেজটা এই গাড়িটা কেমন? ঢাকা সিটির কথা বলি, যখন আমি ঢাকা সিটি ক্রস করি তখন আমার মাইলেজ ছিল 21। আচ্ছা, ঢাকা সিটির ভিতরে 19 থেকে 21, ঢাকা শহরে 21 কিলোমিটার? শহরে 21 কিলোমিটার অসম্ভব ভাই। ভাই আমি চলায় দেখাবো, অন দা স্পটে কোনো কাস্টমার হলে আমি চলায় তাকে মাইলেজটা ওপেনলি দেখাবো তাকে। যাক, তাহলে তো আর কোনো কথা নাই। আমি আর হাইওয়েতে? হাইওয়েতে আমি মাওয়া হাইওয়েতে খুলনা রোডে আমি পেয়েছি 28 কিলোমিটার। 28 কিলোমিটার? 28-29 আমি মাইলেজ পেয়েছি গাড়িটার। ও মাই গডনেস, আসলেই এই গাড়িটা বলা যায় বাইকের কাছাকাছি চলে যায় মাইলেজ। সো এটা আপনারা ওয়ান স্পটে দেখাবেন? স্পটে আমি যে আসবে তাকে আমি চলায় তাকে দেখায় দিব, গ্যারান্টি ইনশাআল্লাহ। গ্যারান্টি ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা ভালো গাড়ি দিতে পারবো আশা করি। সো ইমার্জেন্সি ব্রেক সেন্সর সহ ব্ল্যাক লাভারদের জন্য এটা টয়োটা এক্সিও ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজের অকটেন উইথ হাইব্রিড চালিত। সো গাড়িটির মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন 2021-এ, একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের। আর মাইলেজের গ্যারেন্টি আপনাদেরকে কিন্তু আমাদের রফিক ভাই বলে দিয়েছে, আপনাদের খুবই পরিচিত একজন ব্যক্তি। সো এস ইসলাম কার শোরুম মানেই হচ্ছে নতুন নতুন ইউনিক কালেকশনগুলো আপনাদের সামনে নিয়ে আসে ইনশাল্লাহ। সো দেখতেই পাচ্ছেন এটা নিউ শেপের একটি গাড়ি। অফকোর্স গাড়ির মধ্যে প্রজেকশন হেডলাইট পাবেন, প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, ইমার্জেন্সি ব্রেক সেন্সর সহ গাড়িটি অল অপশন অটো। আর ডেফিনেটলি ব্ল্যাক কালারের মধ্যে অরিজিনাল কালারটাই পাবেন, একদম 100% টিন বডি। অ্যান্ড গাড়িটির টায়ারের কন্ডিশনে যদি আসি, টায়ারটা দেখেন একটু, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। 4টা টায়ার একদম নতুন পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি এলওই রিমস টয়োটা ব্র্যান্ডের, অ্যান্ড হাইব্রিড চালিত গাড়িটি, হাইব্রিড চালিত। ভিতরে ইন্টেরিয়রের যদি আসি, অ্যামেজিং একটা ইন্টেরিয়র। গাড়িটি হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইন্টেরিয়র, ক্রুজ কন্ট্রোল অ্যান্ড কি স্টার্ট অপটিক্যাল মিটার। গাড়িটি মাত্র রান হয়েছে 59,000 কিলোমিটার অনলি, একদম জেনুইন মাইলেজ, আপনারা চেক করে নেবেন। অ্যান্ড এসি কমপ্লিট আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার অরিজিনালি জাপানিজ অ্যান্ড্রয়েড প্লেয়ার। পাশাপাশি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টাইলিশ একটা গিয়ার পার্ট। ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ার পার্টের স্টাইলিস্ট। অ্যান্ড আপনারা যখন একটা গাড়ি ক্রয় করবেন কি কি বিষয়গুলো দেখতে হয়, সো কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে? মেইনলি আমরা যেটা দেখি স্যাসেস কন্ডিশন কি আছে, স্যাসেসের অবস্থা কি আছে। মাইল খাওয়া মানে ওই গাড়িটার শেষ, ওই গাড়িটা শেষ। আচ্ছা, কিন্তু আমরা এই জিনিসগুলো আগে করি, প্রত্যেকটা গাড়ির দরজার বিটগুলো আমরা ফলো করি যে বিটের অবস্থা কেমন আছে। তারপরে দেখি চাকার এই যে রাউন্ডটা, এই রাউন্ডটার শেপটা কি অরিজিনাল আছে কিনা আছে। ব্যাকডালার দিকে যদি আসি সেক্ষেত্রে দেখি আমরা গ্লাসটা অরিজিনাল আছে কিনা আছে, সামনে পিছে গ্লাস। সবথেকে বড় জিনিস এটা হচ্ছে গ্লাস আছে অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাসের স্টিকার হচ্ছে এইটা অরিজিনাল গ্লাস। একটা গাড়ি মাইর খেলে নাম্বার প্লেটটা অরিজিনালি থাকে না, একা বেকা তেড়া হয়ে যায়। গাড়ি ক্রয় করতে গেলে এই বিষয়গুলো খুবই সেনসিটিভ, এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। এই জিনিসগুলো আমরা ফলো করি। টায়ার তো ভাই নতুন, টায়ারও নতুন। এই যে জাপানি যে স্টিকারগুলো, এইগুলো অরিজিনাল আছে কিনা আছে, এগুলো আমরা ফলো করি। কিন্তু এগুলো এটা দেখছি টোটালি সবকিছু অরিজিনালি আছে, দেন আমরা নিয়ে আসছি। হাইব্রিডটার কি অবস্থা ভাই? ফ্যামিলি চলতে চায়, আবার পাশাপাশি হচ্ছে মালামাল ক্যারি করতে চায়, তাদের জন্য কিন্তু ফিল্ডার গাড়িটা বেস্ট। ফিল্ডার গাড়িটা বেস্ট, একদম ফিল্ডার। আর ডেফিনেটলি গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর জাপান থেকে যেভাবে আসছে সেইভাবে কিন্তু গাড়িটা আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে দেখি এই যে বিটটা, এটা সাধারণত হাতে বাঁধবে না। যদি রং হয়, মায়ের খায় বোনারটা ভিতর পার্ট যদি রং করে সেক্ষেত্রে এটা তলে চলে যাবে, হাতে বাঁধবে। এটা হাতে বাঁধতেছে না, ফিনিশিং আছে এটাতে একদম অরিজিনাল। যে অরিজিনাল যে স্টিকারগুলো, জাপানি স্টিকারগুলো, এই স্টিকারগুলো এখনো অরিজিনাল রয়েছে। মানে যতই বলি বাংলাদেশে জাপানিজ ফিনিশিংটা দিতে পারবে না, এটা বলতেই হবে, কারণ যারা এক্সপার্ট তারা এক নজরেই বলতে পারে ইনশাল্লাহ। গাড়িটির মধ্যে হচ্ছে এটা 1.5 লিটারের 4 সিলিন্ডারের ইঞ্জিন, অকটেন, পাশাপাশি হাইব্রিড চালিত, 1500 সিসির। আর ইঞ্জিনটা কিন্তু ভেরি স্মুথ একটা ইঞ্জিন, এক্সট্রা কোনো সাউন্ড পাবে না ইনশাল্লাহ। আর আপনারা একটু ভালোভাবে দেখার জন্য এই যে দেখেন চকের জাম্পারগুলো রয়েছে, বা এই যে দেখেন মানে মার্সেলগুলো একটু দেখতে পারেন, প্রত্যেকটাই খোদাই করে একদম জাপানিজ স্টিকার, প্রত্যেকটা জিনিস। এস ইসলাম কার শোরুম প্রত্যেকটা গাড়ি আপনাদের জন্য, আপনাদের কষ্টের টাকায় যেন সেরা কন্ডিশনের গাড়িটা ক্রয় করতে পারেন, সেটাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ। 1.5 লিটারের অ্যান্ড 4 সিলিন্ডারের হাইব্রিড চালিত একটি গাড়ি। আর মাইলেজটা তো ওই বাঘের মতো তাকায় আছেন, আর বাঘের মতো না তাকিয়ে মশার মতো তাকিয়ে গাড়িটার প্রাইসটা বলে দেন, একদম সর্বনিম্ন প্রাইস বলবেন। গাড়ি কিন্তু কন্ডিশন সেরা, কিন্তু প্রাইস কিন্তু আপনাদের ডিলার প্রাইস দিতে হবে ইনশাআল্লাহ। কত? 20 লাখ? না ভাইয়া। 15 মডেল তো 18 লাখ? না ভাইয়া।
না 16,80,000 টাকা মাত্র ভাই, 16,80,000 টাকা। কি বলেন, 15 মডেল 16,80,000? 16,80,000 টাকা মাত্র। এটা আলহামদুলিল্লাহ এস ইসলাম কার শোরুম থেকে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু গাড়িটা দিয়ে দিয়েছে। তারপরেও আপনারা আসেন, গাড়িটা একটু টেস্ট ড্রাইভ করেন। আর রফিক ভাই আপনাদেরকে যেটা বলেছে 100% গ্যারেন্টি মাইলেজের গ্যারেন্টি কয়জনের দিতে পারে সেটা এস ইসলাম কার শোরুম আপনাদেরকে দিয়ে দিয়েছে। আসেন, আমাদের কালেকশনটা দেখে দেন একটা টেস্ট ড্রাইভ করেন, অথবা যে কোনো একটা অ্যানালাইজ পয়েন্ট এনে চেক করে দেন গাড়িটা ক্রয় করেন। 2015 মডেল 2021 রেজিস্ট্রেশন করা অকটেন উইথ হাইব্রিড চালিত গাড়ি, টয়োটা এক্সিও ফিল্ডার এক্স এডিশনের গাড়ি।